আরজিকর কাণ্ডের তীব্র ধিক্কার জানিয়ে এবং তিলোত্তমা দেবনাথকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের চরম শাস্তির দাবিতে এবং সম্প্রতি চৌরঙ্গীর মতো শান্তিপ্রিয় জায়গায় আরজিকর কাণ্ডের মতন ঘটনার পুনরাবৃত্তি ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেসের চ্যাংরাবান্ধা অঞ্চল সভাপতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় মেখলিগঞ্জ বিজেপির পক্ষ থেকে একটি মিছিল চৌরঙ্গী বাজার পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনির্মল গুহ, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য শুভময় ঘোষ, বিজেপির উত্তর মণ্ডল সভাপতি সঞ্জীব রায়, ধ্রুবজ্যোতি বর্মন, চ্যাংরাবান্ধা অঞ্চল কনভেনার উত্তর মণ্ডল সাধারণ সম্পাদক সন্তোষ ঠাকুর ও গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু সরকার প্রমুখ। এর পাশাপাশি ২৭শে অগস্ট বিদ্যুৎ দফতর ও ভূমি সংস্কার দপ্তরের ডেপুটেশনের ডাক দেন বিজেপি নেতারা। এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা সঞ্জীব রায়, শুনুন। আজকে পদসভা আজকে আমাদের একটা মিছিল হলো এখানে। আমাদের ২৭শে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মানে চালাকির সঙ্গে যেভাবে ইলেকট্রিকের বিল বারবার বৃদ্ধি করে একটা পরিবারকে যে ঋণের বোঝা চাপাই দিচ্ছে, তার বিপরীতে সুকৌশলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের কাছে ভোট কিনছে, তার প্রতিবাদে আমরা ইলেকট্রিক অফিসে ২৭ তারিখ ডেপুটেশন দিব। সেটা যেমন একটা বিষয়, বিএলআর অফিসে আমরা একটা ডেপুটেশন দিব। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অথচ একটা খবরে দেখেছেন, আমাদের রামকৃষ্ণ বলে গেছে মাটি টাকা, টাকা মাটি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলল যত টাকা তত মাটি, যত মাটি তত টাকা। তিনি রামকৃষ্ণের বাণীকে বিকৃত করলো। তাই জমিকে যেভাবে জমির চরিত্রকে পরিবর্তন করে তৃণমূলের নেতারা জমি দখল করছে যত্রতত্র, তার প্রতিবাদে আমাদের ডেপুটেশন আছে, সেটা এক বিষয়। সে সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পারতেছেন আজকে কলকাতার বুকে এত বড় একজন নামী হাসপাতালে যেভাবে যে ঘটনা ঘটলো, সে ঘটনাটাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে, এবং এই মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের ধর্ষণের রেট ঠিক করে দিচ্ছে, তার পক্ষান্তরে আজকে পশ্চিম বাংলার যারা দুষ্কৃতী মানুষ সেটা করতে তারা বেশি করে এগিয়ে আসতেছে। আজকে মা বোনদের রাত্রিবেলা বেরানো যাবে না, যেখানে আমাদের সম অধিকার। আজকে অনেক মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মদের লাইসেন্স দিচ্ছে, মাতাল হয়ে মানুষ ঘুরতেছে, মা বোনেরা সেই সংসারের হাল ধরেছে, মা বোনেরা উপার্জন করে সেই সংসার চালাচ্ছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে আরজিকর ঘটনার পর মা বোনরা যেন রাত্রিবেলা রাস্তায় বাইর না হয়। অনেক মা বোন আছে যারা রাত্রিবেলা অনেক কর্ম করে কামাই করে সংসার চালায়, আর এটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। ধিক্কার জানাই আমরা এই মুখ্যমন্ত্রীকে, যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এক মহিলাদের তিনি রাত্রিবেলা বাইর হতে দিতেন না, রাস্তায় কাজে কর্মে যাওয়ার বাধা দিচ্ছেন। তাহলে উনি মুখ্যমন্ত্রী ছেড়ে দেখ, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, ওনার পুলিশ স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করলো, তার তদন্তের যে ব্যাঘাত তিনি ঘটাচ্ছেন আমরা তার পদত্যাগ দাবি করছি। উনি একজন মহিলা হয়ে তাহলে কেন রাত্রি আন্দোলনের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পশ্চিমবাংলা ছাড়াচ্ছেন? যদি অন্য মহিলারা আমাদের পশ্চিমবাংলার বাইরে হতে না পারে রাস্তায় রাত্রি অন্ধকারে, তা তিনি মুখ্যমন্ত্রী ছেড়ে দেখ, আমরা তার এই দাবি করছি। একজন অপদার্থ মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সবচেয়ে খারাপ মুখ্যমন্ত্রী নিয়ে নিয়ে চ্যাংরাবান্ধা যে অঞ্চল যে সভাপতি, তার বিরুদ্ধে আপনার র্যালি করলেন, ওই সম্বন্ধে কি বলবেন? ঘৃণিত ব্যাপার। পরেশ অধিকারী এখানে একজন লজ্জাকর ব্যক্তি, যিনি চাকরি চোর করে কোর্টের নির্দেশে যার বেটির চাকরি চলে গেল, তার বেটিকে নিয়ে মানুষের সামনে নির্লজ্জভাবে যাচ্ছে, তার শিষ্য এখানকার অঞ্চল সভাপতি এইসব ঘটনা ঘটাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই আমরা তাকে যাতে পুলিশ অ্যারেস্ট করে, পুলিশ ইচ্ছা করে মানে কেস দায়ের করতে পারে, এখন যেটা আইনে আছে সেটা করুক, তাহলে আমরা মেখলিগঞ্জের পুলিশকে ধন্যবাদ দিব। আর যদি এটা না করে তাহলে আমরা জানবো এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরেশ অধিকারীর এর চটিচাটা পুলিশ মানুষকে কোনো নিরাপত্তা দিচ্ছে না। দাদা আপনার নাম জেনেছেন? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সঞ্জীব চন্দ্র, আমি ১ নং মণ্ডলের সভাপতি। ধন্যবাদ আপনাকে।